জুলাই সনদ হলো একটি রাজনৈতিক দলের ঘোষণাপত্র, যেখানে তারা গণতন্ত্র, নির্বাচন, সংস্কার, ক্ষমতা, ভারসাম্য ফিরে আনার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু সমস্যা হলো এই সনদকে কেউ সই করছে, কেউ করেনি। এই নিয়ে এখন বিতর্ক। কেউ বলছে কিছু দল সই করেনি, কিন্তু বাহিরে প্রচারণা করছে জুলাই সনদ ছাড়া নির্বাচন যাওয়া যাবে না। অর্থাৎ যারা নিজেরাই সই করতে রাজি হয়নি তারাই এখন দাবি তুলছে এছাড়া নির্বাচন চলবে না। প্রশ্ন আসে, তাহলে এই নাটক কাদের জন্য? বাংলাদেশের রাজনীতিক এমন এক অবস্থা নতুন নয়। অনেক সময় দলগুলো সরাসরি দায়িত্ব না নিয়ে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, অর্থাৎ সই না করে তারা মাঠে নিজেদের স্বাধীনতা ও নীতি নির্দিষ্ট প্রমাণ করতে চায়, আবার জনমনে চাপ সৃষ্টি করতে চায়। সাধারণ মানুষ এখন বিভ্রান্ত। কেউ বলছে এটা একটি গণতন্ত্রের নতুন লড়াই, আবার অনেকেই মনে করছে এটা শুধু রাজনৈতিক শো। আসলে জনগণের চাওয়া খুব সাধারণ, একটা নিরপেক্ষ নির্বাচন। কিন্তু রাজনীতির দলগুলো নিজেদের স্বার্থে এই সনদ ইস্যু ব্যবহার করছে। আসলে এদের মূল উদ্দেশ্য হলো 1971কে কীভাবে ভুল বোঝানো বা এদের মানুষের কাছে এদেরকে ভুল প্রমাণ করা। এটা এখন বর্তমানে শো। রাজনীতি দেশের জন্য যারা যুদ্ধ করছে 1971 সালে, তারা কখনো দাবি তুলে নেই তাদের মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেয়, রাষ্ট্রীয় বীর হিসাবে স্বীকৃতি দেয়। এদের 1971 সাল থেকে 2012 পর্যন্ত এদের কোনো বেলও ছিল না। এরা কখনো ভাতা পায় নাই, কোনো কিছুই তারা পায় নাই। 2012 সালের পরে থেকে এদেরকে মূল্যায়ন করা ধরছে, ভাতা দেওয়া ধরছে, একটা সম্মানজনক স্থান নেওয়ার চেষ্টা করছে। কিন্তু যারা দেশের ক্ষতি করলো, দেশে পুলিশ হত্যা করলো, দেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলো, তারা নিজেরাই স্বীকার করছে দেশের পুলিশ হত্যা, রেল লাইন, মেট্রো রেল, বিডিবি ভবন তারা আগুন দিয়েছে। এখন তাদের বীর শহীদ স্বীকৃতি দেওয়া হচ্ছে, মাসিক ভাতা তাদের জন্য এই সনদে উল্লেখ করেছে যে তারা মাসিক ভাতা পাবে। আর তাদের এককালীন টাকাও দেওয়া হয়েছে, 10 লক্ষ করে সবাইকে এককালীন টাকা দেওয়া হয়েছে। কিন্তু 1971 সালে যারা দেশ স্বাধীন করছে, যারা দেশের বীর সন্তান, দেশ রক্ষার জন্য যাদের ভূমিকা ছিল, তাদের কেউই এখন পর্যন্ত এককালীন কোনো টাকা পায় নাই। তাহলে এরা যদি দেশের এই অবস্থা হয় যায় করায়, তো কী অবস্থা? এটা একটা দেশের মানুষের সাথে প্রতারণা, দেশের জনগণের সাথে প্রতারণা, দেশের মানুষেরকে একটা উস্কানিমূলক একটা দেওয়া। এরা চাচ্ছেই এটা একটা পরিকল্পিত এদের একটা ভাবনা। এদের একটাই উদ্দেশ্য ছিল যে 1971 সালকে মুছে ফেলা। তারা সংবিধান চাচ্ছে 24-এর, এরা এখন চাচ্ছে তাদের জুলাই সনদের উপরে নির্বাচন দেওয়া। এটা কি মুখের মোলা একটা সংসদ? এই জুলাই সনদের যারা সই করছে এদের একজনের কত বড় দল এরা? এদেরকে কি জনগণ ভোট দিয়ে পাস করছে যে জনগণের প্রতিনিধি হিসাবে তারা সই করছে? এটা দেশের জনগণই একসময় প্রশ্ন তুলবে যে যারা দেশের জন্য এই করছে। কারণ বাংলাদেশ 71 সালে স্বাধীন হয়েছে, বারবার কখনো স্বাধীন হয় না একটা দেশ। তারা দেশকে নিজের স্বার্থের জন্য সব কিছু করে এখন তারা মুক্তিযোদ্ধা সাজতেছে, বীর সন্তান সাজতেছে। তো এদের জুলাই সনদ যারা সই করছে এদের একদিন আইনের আওতায় আসতে হবে, এটা আপনারা শিওর থাকেন। এদেরকে একদিন কাঠগড়ায় দাঁড় করানো হবে।